আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, এই নেন আপনার স্যালারির টাকা। স্যার, আপনি তো প্রতি মাসের শেষে টাকা দেন, কিন্তু আজকে অগ্রিম টাকা। অগ্রিম টাকা দিচ্ছি না আঙ্কেল, আমি তো আপনাকে বলেছিলাম এক সপ্তাহের জন্য আমি ঢাকার বাইরে যাব, সেই জন্য আপনার স্যালারিটা দিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসো সুইটে আসো। কি ব্যাপার, আমি কিছু বুঝতেছি না। স্যার আমাকে টাকাগুলো দিল, আর টাকাগুলো তো মনে হচ্ছে অনেক আমার চাকরি থেকে কি বাইর করে দিবে না তো? হেই, দেখছো ছোট লোকের বাচ্চাদের কাজ দেখছো? আমি তোমাকে আগেই বলছিলাম যে টাকাগুলা বেশি দিও না। দেখো দেখো টাকাগুলা গুনতেছে, আমার মনে হয় টাকাগুলা গইনা প্যান্টের পকেটে ভরে রেখে দিব। আরে টাকাগুলা গুনতেছে, আগে গুনতে দাও, দেখি গুনা শেষে পরে কি করে। তুমি শুধু শুধু অস্থির হইতেছিলা। আমি শুধু শুধু অস্থির হইতেছি না, তুমি তো টাকাগুলা বেশি দিয়ে দিছো, আমি নিশ্চিত এই টাকাগুলা নিয়ে যাবে। আরে টাকাগুলা নিয়ে যাবে না কি করবে সেটা দেখার জন্যই তো এখানে দাঁড়িয়ে আছি, দেখি না শেষ পর্যন্ত কি করে। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু এত দেখার শখ, তাহলে তুমি দেখতে থাকো। কি ব্যাপার, আমার বেতন 15,000 আর স্যার টাকা এখানে দিয়েছে 30,000। আমি কিছু বুঝতেছি না, আমার মাথা এলোমেলো হয়ে গেল। আমি আমি কি করব এখন? হায় আল্লাহ, 15,000 টাকা আমাকে বেশি দিল। টাকারও আমার ভীষণ দরকার। টাকাগুলো কি আমি নিয়ে যাব না কি করব? যাক, আইডিয়া আসছে আমার, মেয়েকে আমি ফোন দিই। হেই দেখো, কাকে জানি ফোন দিতেছে। আমি নিশ্চিত কাউকে ফোন দিয়ে বলতেছে টাকাগুলা নিয়ে যাওয়ার জন্য। চলো আমার টাকাগুলা নিয়ে আসি। আরে দাঁড়াও, দেখি শেষ পর্যন্ত কি করে। মা নূপুর, হ্যাঁ মা, একটা সমস্যা হয়েছে। আমার তো প্রতি মাসের লাস্টে দেয় বেতন। আজকে স্যার আমাকে বেতন অগ্রিম দিয়ে দিল, কিন্তু হ্যাঁ 15,000 টাকা বেতন, কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। আমাকে 30,000 টাকা দিয়েছে মা। কী করবো মা? আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, না না পড়ার অন্যায় করবো না, ঠিক আছে মা, আমি স্যারকে ফেরত দিয়ে দেবো। ফোন রাখলাম। বাবা, সকালবেলা তোমার ভাত খাইতে যাওয়ার কথা ছিল, তুমি গেলা না। আরে দেখো, ওর ছেলে আসছে, আমি নিশ্চিত ওর ছেলে টাকাগুলো নিতে আসছে, বুঝছো? হ্যাঁ তুমি ঠিক কথাই বলছো। দেখি শেষ পর্যন্ত ওর ছেলে যদি আসলে টাকা নিয়ে যায়, তারপরে ওরে আমি হাতে নাতে ধরতেছি। আর তোমার হাতে টাকা কিসের? আজকে কি তুমি বেতন পাইছো? হ্যাঁ বাবা, বেতন পাইছি আমি আজকে। তাইলে আমার 5,000 টাকা দাও। টাকা কি করবে বাবা তুই? আমার ইমার্জেন্সি দরকার আছে, আমি একটা মোবাইল কিনাম, সেকেন্ড হ্যান্ড একটা মোবাইল পাইছি। না না বাবা, মোবাইল কিনে টাকা নষ্ট করা হবে না। বাবা, এতগুলা টাকা আর তুমি কইতাছ মোবাইল কিনে টাকা নষ্ট করতাম না? তুমি দাও তো, দাও দাও। না না, এখানে একটা ঘটনা ঘটে গিয়েছে। আমার বেতন হলো 15,000 টাকা, কিন্তু স্যার ভুল করে আমাকে 30,000 টাকা দিয়েছে। আরে বাবা, এটা তুমি কি কইতেছ? তাইলে তো আমার কপাল খুলে গেছে, স্যার মনে হয় ভুল করে দিছে। এই জন্য এই ফাঁকি আমি মোবাইলটা কিনা লাই, টাকাগুলো দেওয়া আমারে। না বাবা, অন্যের টাকা মেরে খাওয়া যাবে না, আর ছাড়ের টাকা আমি ছাড়কেই ফেরত দেবো। বাবা, তুমি এটা কি কইতাছ? আমি কতদিন ধরে আশা করে বয়ে আছি, আর তোমার কাছে গেলে টাকা চাইতেছি, আমার কয়েকটা টাকা দাও, আমি মোবাইল কিনবাম। আর আজকে যেহেতু স্যার ভুল করে টাকাটা দিয়ে গেছে, এখন তুমি কইতাছো না এই টাকা নেওয়া যেত না। তোমার জন্য সারা জীবন আমরা কষ্ট করে গেলাম। বাবা, তোমার আমি কইতাছি তুমি টাকাগুলো দাও, আমি একটা মোবাইল কিনা লাই। না বাবা, অন্যায় করে খাওয়ার চাইতে সুস্থভাবে একটা ডাল ভাত খাওয়া অনেক ভালো বাবা। তুমি জীবন ভরা খালি সততাগিরি করে গেলা, বুঝছো? তোমার সততাগিরি লেগা আমরা জীবন ভরাই পস্তাইতেছি। থাকো, তোমার টাকা লাগতো না। দেখছো ছেলেরে কোনো টাকা পয়সা দেয় নাই। চলো চলো ভিতরে যাই, দেখি আমাদেরকে টাকাগুলো রিটার্ন দেয় কিনা। চলো। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার একটা কথা আসলো। কি কথা বলেন? স্যার আমার বেতন তো 15,000 টাকা, কিন্তু আপনি ভুল করে আমাকে 30,000 টাকা দিয়েছেন কেন স্যার? আঙ্কেল, আপনাকে টাকাটা ভুল করে দেই নাই, আমি ইচ্ছা করে আপনাকে টাকাটা দিয়েছি। ইচ্ছা করে দিয়েছেন মানে? শুনতে চান? তাহলে শুনেন। আচ্ছা, আমরা যে এক সপ্তাহের জন্য গ্রামের বাড়িতে যাব, আমাদের এই ভাষা পাহারা দিবে কে? কেন, আমাদের সিকিউরিটি আঙ্কেল আছে না, উনি দেখে শুনে রাখবে। আরে সিকিউরিটি আঙ্কেলের কথা বাদ দাও, যদি কোনো কিছু চুরি করে নিয়ে যায়? আরে কি বলছো তুমি? সিকিউরিটি আঙ্কেল তো অনেক দিন ধরে আমাদের এখানে কাজ করে, উনি অনেক বিশ্বস্ত, অনেক ভালো মানুষ, বুঝছো? ওনারে রেখে গেলে চলবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ তামো, তোমাদের ছেলে মানুষদের না একটাই সমস্যা,
শুনো, এসব গরিবদেরকে যদি আমি এসব পাহারা দেওয়ার জন্য রাখি, দামি কত কত জিনিস আছে, যে চুরি করে নিয়ে যায়, তাহলে তুমি কোথায় পাবে ওদেরকে? হ্যাঁ, তুমি কথাটা অবশ্যই ঠিকই বলছো। এই শোনো, আমার মাথায় না সুন্দর একটা আইডিয়া আসছে। কি আইডিয়া? দাঁড়াও, আমি তোমারে বলতেছি। কাছে শুনছো? এই আইডিয়াটা মন্দ হয় না। হ্যাঁ, শোনো, কালকে সকালবেলায় এই আইডিয়াটাই অ্যাপ্লাই করবো। ঠিক আছে তাহলে। আচ্ছা ঠিক আছে, ওকে চলো। এখন আপনি বুঝতে পারছেন আমরা আপনাকে পরীক্ষা নিচ্ছিলাম, আর সেই পরীক্ষায় আপনি পাশ করেছেন। শুনেন আঙ্কেল, 1 সপ্তাহ আমরা এই বাসায় থাকবো না। আমার বাসার সম্পূর্ণ দায়িত্ব আপনার হাতে। আর এই যে আপনাকে 15,000 টাকা এক্সট্রা দিয়েছি, এটা আপনার সততার পুরস্কার আঙ্কেল। ঠিক আছে স্যার, আপনারা কোনো চিন্তা করবেন না। আপনারা যতদিন না আসবেন আমি এই বাসা ততদিন আমি রাখলে রাখবো। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। আল্লাহ আচ্ছা হাফেজ। স্যার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।